আর বলিস না, হ্যাঁ। মানে রাস্তায় কালো গাড়ি নিয়ে আর চলা যাবে না। কেন কেন? কালো গাড়ির সমস্যা আছে। কি সমস্যা? এই কালো গাড়ির সমস্যা হচ্ছে আলোকিত না, রাস্তায় অন্ধকারে কালো গাড়ি চোখে দেখা যায় না, যে কারণে ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা ঘটে থাকে এই কালো রঙের গাড়ির সাথে। আমি সাকিব, আমি শুভকামনা জানাই সর্বস্তরের ভালো মনের মানুষদের। আমি মিরপুর ডিওএইচএস দিয়ে যাত্রা শুরু করেছি পূর্বাচল 300 ফিটের দিকে। আমার সামনে ওয়েট করতেছে আমার পুতু। পুতু চলেন। কালকে থেকে এরিয়াটা পাবে। কালকে চলেন। আপনাদের চালাই সামনের এই মানুষটা নোমান আকন্দ, সুখে দুঃখে আপদে বিপদে খুব কাছের মানুষ হিসেবেই পাশে ছিল। আমরা দুইজনই এখন এই কালশি ফ্লাইওভার দিয়ে পূর্বাচল 300 ফিটের দিকে যাত্রা শুরু করেছি। রাতের রাস্তা একান্তই নিজেদের। ঢাকার রাস্তায় দিনে ভীষণ চাপ থাকলেও রাত 11টা-12টার দিকে মোটামুটি কিছু অঞ্চল ফাঁকাই হয়ে যায়। ও হয়তো বুঝতে পেরেছে যে সামনে একটা টার্ন আছে, আর আমি বাইক কর্নারিং খুব পছন্দ করি। এই কর্নারগুলো কাটতে আমার খুব ভালো লাগে, যে জন্য যথেষ্ট গতি। আর আচ্ছা, সেদিকে না যাই, কথার কথা কি অনেক ব্যথা, আসলে সেটা না। এখন মাঝরাত, আর এই রাতে চলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি নিজে। আমার মতো পৃথিবীতে হয়তো বেশ কিছু মানুষ আছে যারা রাতেই চলাফেরা করে, কিন্তু সে মানুষের সংখ্যা ভীষণ নগণ্য। আমরা এখন ইসিবি থেকে বনানী অ্যান্ড রেডিসন ব্লুর যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। ডানে গেলে বনানী, বামে গেলে এয়ারপোর্ট। তো আমরা যেহেতু পূর্বাচল যাব, আমরা এয়ারপোর্টের রাস্তাটাই বেছে নিয়েছি। আসলে দৃষ্টিনন্দন ব্যাপার হচ্ছে আলোকিত রাস্তা। আলোকিত রাস্তায় স্বাচ্ছন্দ্যে গতি নিয়ে চলাফেরা করা যায়। অন্ধকার রাস্তায় গতি কমিয়ে দিতে হয়, কারণ দুর্ঘটনা সচক্ষে দেখা যায় না, হঠাৎই জীবনে নেমে আসে দুর্ঘটনা। ভালোবাসার রঙে রঙিন হোক আমাদের মন, ফুলের সুবাসে ভরে উঠুক তাজা প্রাণ। শুভকামনা তাদের, যাদের ভিতরে ভালোবাসা ভরপুর, তারাই শুধু এই কাঠের সেতুতে পার হবে।